নমস্কার বন্ধুরা, অর্ণা ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ট্যাংরা মাছের শুটকি ভুনা। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব তেল। সামান্য কিছু তেল দিয়ে নিলাম। হালকা একটু তেলটা একটু গরম করে নেব। তখন আমি দিয়ে দেব কিছু জিরা, সামান্য কিছু জিরা দিয়ে নিলাম। এরপর দিয়ে দেব ধুয়ে রাখা ট্যাংরা শুটকি, ভালো করে ভেজে নেব। লাড়াচাড়া দিয়ে নেব। শুটকিটাকে ভালোভাবে ভেজে নেব যেন কাঁচা ভাবটা চলে যায়। তো বন্ধুরা, আমার ট্যাংরা শুটকিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি। সামান্য পেঁয়াজ কুচি, রসুন কুচি একসাথে দিয়ে ভালোভাবে ভেজে নেব। হালকা লালচে ভাব করে দেবো পেঁয়াজটাকে, ভালোভাবে লাড়াচাড়া করে দেবো। ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো একসাথে গুলিয়ে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো। ভালোভাবে কষিয়ে নেব। সামান্য কিছু লবণ, লবণটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার শুটকিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য কিছু জল। সামান্য কিছু জল, জলটাকে দিয়ে মশলাগুলোকে ভালোভাবে আবার কষিয়ে নেব। আমার মশলা কষানো ভালোভাবে হয়ে গেছে। আর কিছুক্ষণ আগুনের আঁচে রেখে নামিয়ে নেব। দেখুন, এই যে আমার মশলা কষানো একদম ভালোভাবে হয়ে গেছে। তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, তৈরি হয়ে গেছে আমার ট্যাংরা মাছের শুটকি ভুনা। কি সুন্দর কালার হয়েছে। আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করবেন, দেখবেন খেতে খুব দারুণ মজা লাগবে।
তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে।